পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র হাতে পরীক্ষার্থী, তাহলে কি ফাঁস হলো নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র? গ্রেফতার এক। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর এবার রাজ্যের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি। পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র নিয়ে ঢুকেছে পরীক্ষার্থী। ঘটনায় রীতিমতো হতাশা গ্রাস করেছে অন্যান্য পরীক্ষার্থীদের। প্রশ্নপত্র জালিয়াতি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে। ধৃত অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে জেলা আদালতে পেশ করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য। ফলে লোকসভা নির্বাচনের আগে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। ঘটনা মালদা জেলার ইংলিশ বাজার শহরের চিন্তামণি চমৎকার গার্লস হাই স্কুলের। সেই বিদ্যালয়ে রাজ্যের খাদ্য সরবরাহ বিভাগের এসআই নিয়োগের পরীক্ষা কেন্দ্র করা হয়। সেই পরীক্ষা কেন্দ্রে শীত পড়েছিল হবিপুর বক্সিনগরের বাসিন্দা উত্তম মণ্ডলের। অভিযোগ, পরীক্ষা চলাকালীন উত্তরপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন ওই পরীক্ষার্থী। বিষয়টি নজরে আসতেই তাকে আটকে দেন বিদ্যালয়ের শিক্ষিকারা। তাকে আটকে রেখে অভিযুক্ত যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। বিদ্যালয়ের তরফে অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে 188, 420, 120B জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে জেলা আদালতে পেশ করে দুদিনের পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে উঠে আসে আরো এক তথ্য। সূত্র মারফত খবর পাওয়া যায়, অভিযুক্ত যুবক বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই লোকসভা নির্বাচনের আগে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে জেলার রাজনীতিতে। একদিকে যেমন গেরুয়া শিবিরকে নিশানায় নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, ঠিক তেমনই নিজের ঘর থেকে দায় এড়িয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব। অভিযুক্ত যুবকের গ্রেফতারি প্রসঙ্গে জেলা বিজেপি নেতা অমলান ভাদুরী জানান, যদি কেউ এই ধরনের জালিয়াতিতে যুক্ত হয় তবে সে বিজেপির সদস্য হলেও তাকে কোনোভাবে সমর্থন নয়, পুলিশের মতো ব্যবস্থা নেবে। অন্যদিকে পুরো ঘটনা নিয়ে গেরুয়া শিবিরকে নিশানায় নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুলাল সরকার জানান, বিজেপির এটা সংস্কৃতি। লোকসভা নির্বাচনের আগে যে কোনো ইস্যুতে শাসক বিরোধী তরজা হওয়াটা স্বাভাবিক বিষয়। তবে প্রতিটা ইস্যু নির্বাচনের মুখেই বড় ইস্যু হবে তা কিন্তু বলার বাকি রাখে না। তবে রাজনৈতিক ইস্যু যাই হোক না কেন, রাজ্যে নিয়োগ পরীক্ষা এই ধরনের প্রশ্নপত্রে জালিয়াতি করে পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র নিয়ে ঢোকার ঘটনা কিন্তু যথেষ্ট হতাশ করেছে অন্যান্য পরীক্ষার্থীদের। সকলের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতোই কি এবার নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র আগে থেকেই ফাঁস হয়েছে? প্রশ্ন উঠছে, যদি প্রশ্নপত্র ফাঁস না হয়ে থাকে তাহলে অভিযুক্ত পরীক্ষার্থীর কাছে সেই প্রশ্নপত্রের উত্তর কিভাবে এলো? যদিও সমস্ত প্রশ্নের উত্তর জানা যাবে পুলিশি তদন্তে। অভিযুক্ত যুবককে দুদিনের হেফাজতে পেয়েছে পুলিশ। পুরো ঘটনা নিয়ে জোর তদন্ত শুরু করা হয়েছে জেলা পুলিশের তরফে। অভিযুক্ত যুবককে দুদিনের পুলিশি হেফাজতে পেয়েছে পুলিশ। অভিযুক্ত যুবকের সঙ্গে আরো কারা জড়িয়ে রয়েছেন তা খতিয়ে দেখতে চাইছে পুলিশ। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, পুলিশের সামনেও রয়েছে বেশ কিছু প্রশ্নচিহ্ন। প্রশ্নপত্র কিভাবে পৌঁছালো তাদের হাতে, কিংবা সেই প্রশ্নপত্রের উত্তরই বা কিভাবে এলো, সে বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ। একদিকে যেমন পুরো ঘটনা নিয়ে জোর তদন্ত শুরু হয়েছে, ঠিক তেমনই লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচার ময়দানে এই ঘটনায় একে অপরকে দুষছেন শাসক বিরোধী দুই শিবির। তবে এই প্রসঙ্গ তুলে নিয়ে এসে লোকসভা নির্বাচনের প্রাকালে নির্বাচনী হাওয়া গরম করবে শাসক দল, তা হয়তো বলাই যায়। কেউ বিজেপির মেম্বার হতে পারে, কেউ পার্টির সমর্থক হতে পারে, কেউ বিজেপি পার্টির কর্মী হতে পারে। আর কেউ যদি কোনো করাপশনের সঙ্গে যুক্ত হয়, কোনো জালিয়াতির সঙ্গে যুক্ত হয়, তাহলে সেটা তো পার্টির দায় নয়, সে ব্যক্তিগতভাবে সেই দায়টা তার। এবং আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ সে অ্যারেস্ট হয়েছে। আইন যেভাবে ব্যবস্থা নেবে সেভাবেই ব্যবস্থা হবে। আইও গ্রাম পঞ্চায়েতের এক সদস্য শুনলাম, উনিও পরীক্ষা দিতে গিয়ে টুকলি করেছে, মোবাইলে ডাইরেক্ট পুলিশের কাছে ধরা পড়েছে। এরা এত সাহস বেড়ে গেছে, দুপুরে মোদি আছে, প্রচারে মোদি, গ্যারেন্টি মানুষকে সিবিআই, মানুষকে ইডি পাঠাচ্ছে। তা এরাও মনে করছে এখানে আমরা যা খুশি তাই করব। যারা বিজেপিটা দুর্নীতি করবে তারা অ্যারেস্ট হবে, ধরা পড়বে।